মানে 40 থেকে 50 টাকায় আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন এই হোটেলগুলোতেই। আমরা যদি সাধারণত বিদেশে গিয়ে এই প্লেসটা দেখি তাহলে আমরা অবাক হয়ে যাব, আমাদের দেশে যে এত সুন্দর প্লেস আছে আমরা কেউ জানি না। আর এই পাশে সব লঞ্চ এখন দাঁড়িয়ে আছে, এগুলো সন্ধ্যার দিকে হয়তো ছেড়ে দিবে। ভালো আছেন? এখন আমরা মানে ভাসমান হোটেলের ভিতরে 3 মাস আছেন এখানে। কত করে দিন দেন? 110 টাকা করে। মানে এরকম যদি আপনারা ঢালা থাকেন এরকম এখানে, তাহলে এটা হচ্ছে 50 টাকা। এই হোটেলের মধ্যে থেকে আপনারা নদীর ভিউ দেখতে পাবেন। যাই হোক, দেখেন আপনারা পুরো নদীর ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। এই কাকার নৌকোয় করে এখন যাচ্ছি হচ্ছে আপনার পাকিস্তান পিরিয়ডের যে ভাসমান হোটেল আছে সেটা দেখার জন্য। আসলে সেখানকার মানুষ আবার কীরকম আছে, কেমন আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখন যাচ্ছি সেই পাকিস্তান পিরিয়ডের ভাসমান হোটেলে। আর আমরা এখন ছেড়ে যাচ্ছি এই কেরানীগঞ্জের ঘাট, মানে টলার ঘাট। কাকা আমি কি এটা চালাতে পারবো না? তারপরও মাঝখানে ঢুকে চেষ্টা করি একটু। কাকা আমারে ছাড়ি দিছে এটা চালানোর জন্য, এখন চেষ্টা করব, দেখি কি হয়। এটা দেখি আমারে দেন কাকা। কিভাবে? এইভাবে? এখন আমি এটার নাম কি টানতেছি নাকি? এটা সদরঘাটে এখন বইটা নিয়ে চাষার সঙ্গে টানতেছি, যাচ্ছি হচ্ছে ভাসমান হোটেল দেখতে। না, চাষারে খুব কষ্ট দিয়ে দিচ্ছি, চেষ্টা করলাম কিন্তু যতটা সহজ ততটা না, খুব কঠিন। আমাদের বাংলাদেশে যে এত সুন্দর জিনিস দেখার আছে, মানে চোখ দিয়ে উপলব্ধি করতে হবে আসলে কোনটা সুন্দর। মানে এসে যদি আপনারা নেগেটিভ সাইডগুলো দেখেন তাহলে হবে না, এর সৌন্দর্যটাকে আপনাকে উপলব্ধি করতে হবে, উপভোগ করতে হবে, তাহলেই বুঝতে পারবেন এর আসল সৌন্দর্য। আমরা যদি সাধারণত বিদেশে গিয়ে এই প্লেসটা দেখি তাহলে আমরা অবাক হয়ে যাব, আমাদের দেশে যে এত সুন্দর প্লেস আছে আমরা কেউ জানি না। সো আমরা এই সদরঘাটে আসবো এবং সদরঘাটের জনজীবন দেখার চেষ্টা করব। আর এই পাশে সব লঞ্চ এখন দাঁড়িয়ে আছে, এগুলো সন্ধ্যার দিকে হয়তো ছেড়ে দিবে, মানে সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে সব লঞ্চ ছেড়ে যাবে এই নদী বন্দর থেকে। এই সদরঘাটের আশেপাশে রয়েছে বাংলা বাজার, যেখানে বই প্রকাশনা করা হয়, রয়েছে বলদা গার্ডেন, আহসান মঞ্জিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনারা যদি এখানে আসেন তাহলে এই 3-4টা জায়গা আপনারা দেখে যেতে পারবেন সদরঘাট দেখার পাশাপাশি। কাকা ভালো আছেন? এখানে সব বয়স্ক মানুষ কাজ করতেছে, মানে আমরা যতটা মজা নিচ্ছি এখানে আসলে লাইফটা এতটা মজার না, এখানে আসলে অনেক কষ্ট। সব বয়স্ক মানুষ এখানে কাজ করতেছে। আমি এই পর্যন্ত একটা ইয়াং ছেলেকে এই নৌকো চলা দেখলাম না। আপনারা দেখতে পাচ্ছেন এই পার্পেল কালার বিল্ডিংটা, এটা হচ্ছে আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলের পাশে অনেক বড় বড় বিল্ডিংও উঠেছে। আর আগে শুধু এটা ছিল নবাবদের বাড়ি, মানে নবাবদের সদর কাছারি, ওখান থেকে তারা এই নদীটাকে উপভোগ করতো। মানে কত সুন্দর প্লেসে তাদের বাড়িটা, কাছারিটা করা হয়েছে। ভালো আছেন? ভালো আছেন? আমরা কিছুক্ষণের মধ্যেই বাবুবাজার ব্রিজ পার হব। এটাই হচ্ছে বাবুবাজার ব্রিজ। আর এই ব্রিজের গায়ে লেখা আছে নদী দূষণ রোধে জনমত গড়ে তুলুন, নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ করবেন না, নদীতে বজ্র ফেলবেন না, নদী বাঁচলে বাঁচবে দেশ, গর্ব আমরা সোনার বাংলাদেশ। এই বাণীগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের নদী খুবই ভালো থাকবে এবং আমরা খুব সুন্দরভাবে নদীতে চলাফেরা করতে পারবো এবং আমাদের যে এই যোগাযোগ ব্যবস্থা সেটা অক্ষুণ্ণ থাকবে। দেখেন এই পাশে অনেক বড় ট্রলার যাচ্ছে। বর্তমানে আমরা বাবুবাজার ব্রিজের নিচে, আর এখান থেকে দেখা যাচ্ছে আমাদের সেই পাকিস্তান আমলের তৈরি ভাসমান হোটেল। এখন এই হোটেলের মধ্যেই আমরা যাব, আর এই হোটেল দেখার জন্যই তো কষ্ট করে সেই সদরঘাটের ওই শেষ মাথা থেকে এখানে আসলাম। এই হচ্ছে সেই পাকিস্তান আমলের ভাসমান হোটেল, মানে সেই কতদিন থেকে এই হোটেলগুলো এখানে আছে। এই হোটেলগুলো আগে কোন জায়গায় ছিল আপনি জানেন? এই হোটেলগুলো আগে ছিল সদরঘাটে, আর এখন সেখান থেকে স্থানান্তরিত করে এই বাবুবাজার ব্রিজের পাশে নিয়ে আসা হয়েছে। দেখুন এখানেই ঢাকা শহরের মধ্যে সবচেয়ে কম রেটে এখানেই থাকা যায়, মানে 40 থেকে 50 টাকায় আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন এই হোটেলগুলোতেই। ওখানে বাংলাদেশের পতাকা দেওয়া হয়েছে। এখানে এই হোটেলের মধ্যে টয়লেটও আছে, এটা তো টয়লেট আছে। হোটেলে কি আপনি আছেন? ওই সামনে নিয়ে যান চাচা, আমি ওখানে যাবো, ওই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। এটার নাম কি ভাই? উজালা। উঠলাম সেই হোটেল পাকিস্তান পিরিয়ডের।
এখানেই ঢাকা শহরে সবচেয়ে কম রেটে থাকা যায়। তো কতদিন ধরে এখানে আছেন ভাই? আমি দায়িত্ব আছি আজ মানে 4 আপনি মাস 4 মাস দায়িত্বে আছেন এখানে? হ্যাঁ 4 মাস। 4 মাস। আর আপনার এই মানে 4 মাস ধরে যে আপনি এখানে আছেন দায়িত্বে, মানে এখানে কি রকম টাইপের লোক আসে থাকার জন্য? এখানে মূলত যারা দিনমজুরি কাজ করে, হ্যাঁ যারা এখানে ওই যে ইসলামপুর আসে, হ্যাঁ। তারপরে আপনার ওই মানে যে যারা কাপড় সোয়ারিঘাট কেনার আসে, জন্য আসে। কাপড় কেনার জন্য আসে, মানে ব্যবসায়ীরা মূলত ব্যবসায়ী, এখানে আসে। হ্যাঁ হ্যাঁ ব্যবসায়ীরা, এরা হয়তো এক রাত থাকে বা 2 দিন থাকে, তারপর মালপত্র কিনে আবার চলে যায়। আবার যারা কাজের উদ্দেশ্যে আসে, ডেলি কাজ করে লেবার, এরা এখানে থাকে কাজ করে, অল্প টাকা ভাড়া, দেখা যায় 50 টাকায় আপনার ডালা বিছনা পাওয়া যায়। 50 টাকা। হ্যাঁ 100 টাকায় আপনার 120 টাকায় রুম পাওয়া যায়, সিঙ্গেল রুম। ডাবল রুম 200 টাকা এরকম। মানে মানে ঢাকা শহরে সবচেয়ে কম রেটে তো এখানে থাকা হ্যাঁ, যাবে। হ্যাঁ, মানে পুরো ঢাকা শহর বা আমাদের আশেপাশে যে এশিয়া মহাদেশ আছে, এত কম রেটে কিন্তু থাকার মতো কোনো জায়গা নেই। জায়গা। আমরা একটা রাত্রি যে যাপন করতে পারবো এখানে 40 থেকে 50 টাকা আমাদের সিকিউরিটিও আছে। জি। সো আমাদের জীবনের নিরাপত্তা থাকবে। সো আমরা যদি যারা কম রেটে হোটেলে থাকতে চাই, মানে যারা ব্যবসায়িক মানে ক্ষেত্রে এই সদরঘাটে আসি, তারা এই হোটেলগুলোতে থাকার চেষ্টা করব, তাহলে তাদের অর্থনীতিও ঠিক থাকবে, আপনাদেরও টাকা কম লাগবে। মানে এটাই তো বিষয়। জি। সো আপনি আমাকে একটা দুটো রুম দেখাবেন? মানে দেখুন। আপনার কি রকম রুম আছে একটু দেখান। কাকা আমি আসতেছি। এখন আমরা মানে ভাসমান হোটেলের ভিতরে ভাইয়ের কাছ থেকে রুম দেখবো। আমাদের এই রুমগুলা আমাদের খুব সুন্দর। হ্যাঁ। এখানে আপনারা কিন্তু ফ্যানও পাবেন, হ্যাঁ। লাইটও আছে, আবার আপনার যতটুকু সিকিউরিটি দরকার এখানে তালা আছে। মানে আপনি সিকিউরিটি নিয়ে এখানে থাকতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। এবং আমাদের পাশেই এখানে পুলিশ সব সময় থাকে বাবুবাজার ব্রিজের নিচে। হ্যাঁ। আবার এখানে নৌ পুলিশ বাম পাশে, এখানেই নৌ পুলিশ, এই যে মিটফোর্ড ঘাটে, এই যে আপনার সোয়ারিঘাট মিটফোর্ড। মানে এখানে আপনার এক কথায় নিরাপত্তার সহিত থাকতে পারবেন। আর একজন মানুষের থাকার জন্য মানে এত কম রেটে এই রুম ভাড়াটা কত ভাই? এই রুম ভাড়াটা 120 টাকা। এই রুম ভাড়াটা 120 টাকা। ঢাকা শহরের মতো জায়গায় 120 টাকায় মানে এত সুন্দর থাকার জায়গা আপনারা পাবেন না। আর যাই হোক, তো আপনাদের এই হোটেলটা আমি বাহির থেকে দেখাই। এটা হচ্ছে ফরিদপুর মুসলিম বোর্ডিং। এখানেও আপনারা 50 টাকায় থাকতে পারবেন। আপনাদের ভিতরটা একটু দেখাই আমি। 50 টাকা আর 120 টাকা। রুমগুলো হচ্ছে 120 টাকা, আর ঢালা থাকা মানে এরকম যদি আপনারা ঢালা থাকেন এরকম এখানে, তাহলে এটা হচ্ছে 50 টাকা দিতে হবে। আর এই রুমগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে ফরিদপুর মুসলিম বোর্ডিং। কাকা ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতদিন আছেন এখানে? 3 মাস আছেন এখানে। কত করে দিন দেন? 110 টাকা। 110 টাকা করে। কাকা আসছে খুলনা বিভাগ থেকে আর সাতক্ষীরা জেলা, প্রায় 3 মাস ধরে এখানে আছে। কি রে কোনে থাকে হ্যান না তেন সবার তো একটা প্রবলেম থাকে ভাই। ওকে। এই হোটেলের মধ্যে থেকে আপনারা নদীর ভিউ দেখতে পাবেন। যাই হোক, দেখেন আপনারা পুরো নদীর ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে টয়লেটও আছে। এখন আমরা ভাসমান হোটেল দেখা শেষ করে আবার সেই সদরঘাটে যাচ্ছি। এই সেই হোটেল, আপনারা দেখুন ঠিক মিটফোর্ড হসপিটালের পিছন দিকে এই ভাসমান হোটেলটি। আর এই হচ্ছে, এটা হচ্ছে হোটেল, আর এই হচ্ছে সেই বাবুবাজার ব্রিজ, মানে ব্রিজের ঠিক কাছেই এই হোটেলগুলো।